পুরোপুরি 3 মাসের প্রসেস আজকে শেষ হলো। আমার স্ত্রী এখন আর আমার নেই, সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে। কোর্ট থেকে সারাদিন পরে বাড়ি ফিরলাম। শেষবারের মতো মাহিরার চেহারাটা দূর থেকে দেখেছিলাম। তাকে তামিম ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল। কেন যেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা নিস্তেজ হয়ে আসছে। আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল, আষাঢ় মাস কেউ বলবে না। কোনো রকমে গোসলটা সেরে আসলাম। মাগরিবের আজানের মধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল। আজান শেষে নামাজ পড়ে কোনো মতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মনের ভিতরটা হাহাকার করছে, সবকিছু অসহ্য লাগছে। বাসায় আমি একা থাকি, মা বাবা যাওয়ার পরে আর কেউ নেই আমার। এখন কোনো কাজের লোকও তেমন রাখি না। মাহিরা যাওয়ার পরে ড্রাইভার কুক দুইজনকেই বাদ দিয়ে দিয়েছি। শুধু আছে একজন বুয়া, যে সবকিছু দিনে এসে করে চলে যায়। আমি সারাদিন অফিসেই পড়ে থাকি, রাতে এসে বাসায় ঘুমাই শুধু। এখানে যে প্রতিটি কোনায় কোনায় মাহিরার স্পর্শ, আমি এসব ভুলে কি করেই বা থাকবো। আল্লাহকে প্রতি মুহূর্তে বলি, আমাকে তুমি শান্তি দাও, এই কষ্ট আর যে নিতে পারি না। কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো। সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল। আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল। কলটা ব্যাক করব, তখন দেখি ফোনের চার্জ শেষ। ফোন চার্জে দিয়ে আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকাই। দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না। এই গরম, এই ঝড়, আল্লাহ পাক মহান। কখন কি হয় কেউ তা বলে বোঝাতে পারে না। এইসব ভাবছিলাম, হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম। ডুপ্লেক্স বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল উপর থেকে নিচে নেমে দরজা খুলতে। দরজাটা খোলার সাথে সাথেই একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাপটে পড়লো। সে আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে। কয়েক সেকেন্ডের ভিতরে এমন কিছু ঘটে যাওয়াতে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই। কোনো মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছেলের বুকে আশ্রয় পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে, এতে যে কোনো মানুষেরই অবাক লাগবে। আর যদি এটা নিজের সাথেই ঘটে, তাহলে তো আর কিছু বলার বাকিই থাকে না। আমি আপাতত বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে। তার হাত পা কাঁপছে। তাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু তার সুযোগও নেই, কারণ কান্না করতে করতেই কিছু মুখে শব্দ করছে। সে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, যার ফলে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল আমার বুকে থাকা অবস্থাতেই। আমি ভেবে পাচ্ছি না কি করব। 2-3 মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল। এমত অবস্থায় আমি মেয়েটিকে ভেতরে নিয়ে এসে একটা গেস্ট রুমে শুইয়ে দিলাম। মেয়েটার চেহারা একদম গোলাপি হয়ে আছে, তার গায়ের সমস্ত কাপড় ভেজা। মেয়েটা যে একদম ফর্সা বোঝা যাচ্ছে, কিন্তু হাতে গলায় অনেকগুলো লাল দাগ, কিছু কিছু দাগ একদম নীল বর্ণ ধারণ করেছে। বোঝা যাচ্ছে কেউ তাকে অনেক বেশি পরিমাণে মেরেছে। সে যখন আমাকে ধরে রেখেছিল তখন তার গা একদম গরম ছিল, হয়তো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর এসেছে। তাকে বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তার সেন্স নেই একেবারেই। এমন অবস্থায় আমি পড়ে গেলাম মহা মুশকিলে। তার জ্বর বাড়ছে ক্রমাগত।